আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্টের আপডেট নিয়ে। কেন দেরি হচ্ছে রেজাল্ট প্রকাশিত করতে? তাছাড়া এই ভিডিওতে আলোচনা করব ওবিসি রিজার্ভেশন 17% ইয়া 7% হিসাবে নিয়োগ হবে এবং কাট অফ কেমন যেতে পারে গ্রুপ সি এবং গ্রুপ ডির। তাছাড়া গ্রুপ সি ডির 31শে আগস্টের মধ্যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কি কমপ্লিট করতে পারবে? তাছাড়া ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ডির প্যানেল কি ক্যান্সেল হতে পারে? তোমাদের বলে দিই, এখানে ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যেহেতু এসএলএসটি 11-12 নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, পিভিআর নোটিশ দিয়ে দিয়েছে, অতএব তোমাদের গ্রুপ সিডির রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে? ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির এক্সাম তোমাদের মার্চ মাসে হয়ে গেছে এবং এরপর কয়েক মাস কেটে গেছে, এখনও কোনো রেজাল্টের কোনো খবর নেই। অতএব তোমরা সকলেই জানো যে সরকার পরিবর্তন হয়েছে, এই জন্য হয়তো দেরি হচ্ছে। তবে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের পর, অর্থাৎ তোমাদের জুলাই মাসের 14-15 তারিখের পর থেকে রেজাল্ট প্রকাশিত হতে পারে। যেহেতু এসএলএসটি 11-12 নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, অতএব তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। কাট অফ কত যেতে পারে? যারা গ্রুপ সি পোস্টে পরীক্ষা দিয়েছিলে তাদের ইউআর ক্যাটাগরি হলে তোমাদের 53+ যদি নাম্বার থাকে তাহলে টাইপিং টেস্ট প্র্যাকটিস করতে পারো। আর যারা গ্রুপ ডি পোস্টে ইউআর ক্যাটাগরি হয়েছে আছো, তাদের 34 থেকে 35+ নাম্বার আছে যাদের, তারা গ্রুপ ডি পোস্টের ইন্টারভিউ জন্য প্র্যাকটিস করতে পারো। এরপর 31 আগস্টের মধ্যে কি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জয়েনিং হতে পারে? যেহেতু তোমাদের এসএলএসটি 11-12 নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অনেক দেরিতে, অতএব তোমাদের গ্রুপ সি ডির এই যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ জয়েনিং প্রসেস দেরি হতে পারে, হয়তো কিছু মাস সময় লাগতে পারে।